গাইস, রুমা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সাউথ ইন্ডিয়ানের একটা ফেমাস রেসিপি, সাম্বার এবং ইডলি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে থেকো আর দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। তো অরহরের ডালটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার সেদ্ধ করে নিব। এ দেখো, প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে। এবার লবণ আর হলুদ দেব। তো লবণটা তোমরা পরিমাণ মতন দেবে, কেন যে সবজিতেও লবণ পড়বে, ওই জন্য লবণটা একটু পরিমাণ মতন দেবে। লবণ আর হলুদ দিয়ে এবার আমরা সেদ্ধ করে নেব। এ দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে করতে হবে। তারপরে সর্ষে দেব, কালো সর্ষেটা দিতে হবে, আর সামান্য একটু মেথি দানা, সামান্য পরিমাণে দেবে, নাহলে তিতো হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা তোমরা দেবে, কেন শুকনো লঙ্কাও পড়বে এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও পড়বে, ওই জন্য ঝাল যে যেরকম খাও সেরকম তোমরা দেবে। কারি পাতা দিয়ে দিলাম। আমি কারি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে দিলাম, কেন কি ওর মধ্যে ডাস্ট থাকে, ওই জন্য একটু ধুয়ে নিতে হয়। তারপরে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে একটু ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এরপরে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দেবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। এ দেখো কী কী সবজি দিয়ে করছি: বেগুন, গাজর, লাউ এবং সজনে ডাঁটা, এগুলো দিয়ে আমি সাম্বারটা তৈরি করব। গাজর আর বেগুন দিয়ে প্রথমে একটু মিলিয়ে নিব, তারপরে সব সবজিগুলো দিয়ে দেব। যেহেতু আমার ছোট কড়াইটা একটু ছোট হয়ে গেছে, অত বুঝতে পারিনি, তো একটু বড় কড়াই নেওয়া দরকার ছিল। তো তোমরা যখনই করবে তো একটু বড় সাইজের কড়াইটা নিও, যাতে তোমাদের সুবিধা হয়। এই দেখো, সব সবজিগুলো দিয়ে দিলাম, এরপরে কিছুক্ষণ কষাবো। তো তোমাদের সাম্বারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং বাড়িতে তো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো বাইরে খেয়েছো, আশা করি তোমরা খেয়েছো। এমন এটা রেসিপি যে তোমরা, জানি যে এটা তোমরা অবশ্যই বাইরে ট্রাই করেছো। এই দেখো, কষানো হয়ে গেল, এরপরে আমি আরও কিছু মশলা অ্যাড করব। মশলা বলতে লবণ আর সাম্বার মশলা। এ দেখো, সাম্বার মশলা এর মধ্যে 2 চামচ আছে। তো যেরকম সবজি, যতটা পরিমাণ সবজি থাকবে সেই হিসাবে তোমরা সাম্বার মশলাটা অ্যাড করবে, দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু কম দেবে, কেন বেশি জল দিলে আবার ডালও আবার মিশাতে হবে এর মধ্যে, ওই জন্য পরিমাণ মতো তোমরা জল দিবে, মানে বেশি জল দেবে না।
এই দেখো কষানো হয়ে গেছে, দেখো কালারটাও কত সুন্দর এসছে এখনই। এখন তো পুরোটা হয়নি, পুরোটা হলে আরও ভালো লাগবে দেখতে। মিশিয়ে নিলাম, তারপরে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো ডালটাও হয়ে গেছে। তো ডালটা এরকম ঘনত্বটা হতে হবে, না পাতলা বেশি আর না বেশি ঘন। এই দেখো সেদ্ধ হয়ে গেছে আমাদের সবজিটা, এই দেখো সেদ্ধ হয়ে গেছে, না বেশি গলেছে না কাঁচা কাঁচা আছে। তো এরকম হতে হবে। তারপরে এই পর্যায়ে ডালটা এর মধ্যে ঢেলে দেব। এই দেখো ডালের ঘনত্বটা এরকম হতে হবে। তো আমাদের সাম্বারের রেসিপিটা কমপ্লিট হতেই এসেছে। এরপরে তোমাদের কাছে নিয়ে চলে আসব ইডলির রেসিপিটা। গুড় মিশাতে হবে, গুড় মিশিয়ে দিলে তাহলে তৈরি হয়ে যাবে। বেবি অনিয়ন থাকলে তোমরা বেবি অনিয়ন অবশ্যই দেবে, আর নাহলে লঙ্কা কুচিয়ে লাস্টে দিতে পারো, কিংবা ধনেপাতাও দিতে পারো। আর দেখলেই তো তেঁতুলের পাল্পটা দিলাম, তেঁতুলের পাল্পটা একদম পাতলা হতে হবে। তারপরে গুড় দিয়ে দিলাম, দেখলেই তো গুড়টা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এর পর্যায়ে তোমরা চিনিও দিতে পারো, গুড় যদি না থাকে তো। এ দেখো ফুটে গেল। এ দেখো আমি পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজটা বেবি অনিয়ন যেহেতু ছিল না, তো আমি একটা পেঁয়াজকে 4 টুকরো করে দিয়েছিলাম। এ দেখো হয়ে গেল, ফুটে গেলেই আমাদের সাম্বারটা তৈরি হয়ে যাবে। তো তোমাদের সাম্বার আর ইডলির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো জানাবে কমেন্টে, আর যদি খুব ভালো লেগে থাকে লাইক করবে। এই দেখো ঘনত্বটা দেখো, তো এর থেকে পাতলাও হয়, তো আমরা একটু ঘনটা রেখেছি। তৈরি হয়ে গেল আমাদের সাম্বার। এরপরে ইডলির রেসিপি নিয়ে চলে আসলাম। এ দেখো 1 বাটি সুজি এবং 1 কাপ দই আর একটা ইনো দিয়ে আমি ইডলিটা করব। বাটির মধ্যে সুজিটা আর দইটা দিয়ে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নেব, দিয়ে 15 মিনিটের মতন রেখে দেব যাতে সুজিটা ফুলে। সামান্য অল্প নুন দিবে, তো নুন না দিলে হবে না, ইনোতেও নুন থাকে, তো সামান্য পরিমাণে নুন তোমরা দেবে। দেখো মিশানো হয়ে গেল। এবার আমরা রেখে দিব 10-15 মিনিটের জন্য ঢেকে। এ দেখো 10-15 মিনিট পরে এ দেখো কতটা সুজিটা ফুলে এসছে। এরপরে আবার একটু জল দিয়ে মিশিয়ে নেব আবার। এ দেখো ইনো দিয়ে করব, তো এটা অরেঞ্জ ফ্লেভার ইনো। তো অরেঞ্জ ফ্লেভারের ইনো দিয়ে ওই জন্য করলাম যেহেতু একটু অন্য রকমের স্বাদ হয়। সামান্য জল দিয়ে আবার মিশিয়ে নেব। তোমরা তো ফ্রেন্ডস জানোই যে আমি এক হাতে মোবাইল ধরি, ভিডিওটা করি, আর এক হাতে আমি এগুলো রান্না করি, তো ওই জন্য আমার একটু অসুবিধাই হয়ে যায়
বাট আমি করে নিই ঠিকঠাক, হয়ে যায় আমার সব। তো হয়ে গেল আমাদের ব্যাটারটা তৈরি। এরপরে আমি ইডলিটা তৈরি করব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা ওর মাপে একটা ফুটো ফুটো থালা দিয়ে ঢেকে দেব। তো আমার কাছে ইডলির ছাঁচ আছে, কিন্তু আমি সামনে পাইনি বলে ওই জন্য আমি আজকে তোমাদেরকে প্লেটের মধ্যেই করে দেখাবো। তো সবাইকার বাড়িতে যে ইডলির ছাঁচ থাকবে তার তো কোনো মানে নেই। তোমরা প্লেটেই দেখে নাও যে আমি কিভাবে করছি, তো তোমাদের জন্য সুবিধা হবে। তো অয়েল গ্রিস করে নিলাম। এরপরে ব্যাটারগুলো দিয়ে, দেখো ব্যাটারগুলো দিয়ে দিলাম। এবার এটা ভাপে বসাতে দেব। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন আমি ভিডিওটা করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। ভালো হলেও তোমরা জানাবে, মন্দ হলেও জানালে আমি বেশি খুশি হব। তো এই দেখো ইডলিটা আমাদের হয়ে এসছে। আমি চেক করবো এবার একটা চাকু দিয়ে। এই দেখো চাকুটা অত ক্লিন বার হয়নি, তো আরও 1 মিনিটের মতন রাখবো, তাহলেই আমাদের ইডলিটা তৈরি হয়ে যাবে। এ দেখো আমাদের ইডলি তৈরি হয়ে গেছে। এ দেখো, তো এ দেখো সাম্বার। তো তোমাদের ফ্রেন্ডস কেমন লাগলো সাম্বার ইডলি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে। থ্যাংক ইউ।